বাসে উঠলাম। এবারে যাত্রা নতুন একটা দেশ, এই প্রথম পা দিচ্ছে ওই দেশে। আমার সাথে রয়েছে গোপাল রায়। আপনি কখনো আটকাবেন না। এটা হলো মগবাজার না? মগবাজার বললেন আজকে। মগবাজারের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। এরপরে কোন দিকে যাই উঠবো দাদা? আমরা হাতিঝিল উঠবো, হাতিঝিলটা তেলগাঁও উঠবো, তেলগাঁও উঠে মহাখালী দিয়া যাচ্ছি এখন মালয়েশিয়া, কুয়ালালামপুর। চলুন কুয়ালালামপুরে দেখা হবে। গেট C5 আমরা একটু ঘুরবো, ঘুরে তারপরে যাব। এই কি সুন্দর এয়ারপোর্ট বানিয়ে রেখেছে। ওয়াও, যত নতুন এয়ারপোর্ট হবে তত ভালো নতুন হবে। তখন লেখা আছে যে ইমিগ্রেশন, বাগাজ ইমিগ্রেশন, এই রাস্তায় যেতে হবে। দেখো এই রাস্তায় চলো। ডিউটি ফ্রি শপ। চলো চলো। খুব সুন্দর জায়গা তো। দেওয়ালগুলিতে টার্মিনাল সি থেকে নামলাম। এখন টার্মিনাল সি থেকে কোথায় নিয়ে যাচ্ছে? বাসে করে মানে ইমিগ্রেশন করবে। টার্মিনাল সিটা এত সুন্দর দেখলাম, খুব ভালো লাগলো। এয়ারপোর্ট থেকে নেমেই পাঁচটা মানে টার্মিনাল 1-এ এই যে খাবার দোকান, ডিফারেন্ট খাবারের দোকান আছে। ওয়াও, হ্যালো, ডাঙ্কি আছে। আই লাভ ইউ। ফুড কোর্ট পুরোটা, তার সামনে বাস স্ট্যান্ড। এটা তো চিকেনের ইয়ে নিচ্ছে যে রাইসের সাথে সব বলে, মাছও আছে কিন্তু, সালাদ আছে। এটা হলো গ্রিল চিকেন, গ্রিল নিতে পারবে। প্রথম আগে দেখে নি তারপরে খাওয়া। এখানে বসে এয়ারপোর্ট থেকে নামার পরে এখন বাইরে যাব। বাইরে গিয়ে নিচে দেখে এলাম ট্রেনে যাওয়া যায়, এক্সপ্রেস ট্রেন। ফুড কোর্টে ঢুকলাম, ঢুকে দেখলাম দেশি বিদেশি মানে বিভিন্ন মার্কেট সব রয়েছে। বাসের টিকিট কেটে নিলাম দুজনের, মানে লোকাল 30 রিঙ্গেন, আর ট্রেনের টিকিট ছিল 80 রিঙ্গেন। তো বাস আমাদের 11টার সময়, আর বাসের টাইম টেবিলগুলো জেনে নিতে হবে। মানে জাস্ট এয়ারপোর্টের উল্টা দিকে বাস স্টেশন, এই যে সব দেশি বিদেশি লোক দাঁড়িয়ে রয়েছে। নাম্বার 4 গেট দিয়ে উঠতে হবে।
গাড়িগুলো সব সারিবদ্ধভাবে চলছে, কেউ কাউকে মানে ডিঙিয়ে যাওয়ার চেষ্টা বা ওভারটেক করা এরকম প্রবণতা দেখতে পাচ্ছি না। তবে এখন কিন্তু যা দেখলাম খুবই ভালো লাগলো। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা যে দূরের হাই রাইজ বিল্ডিং, তার সাথে দৃশ্যমান অনেক কিছু যেটা দেখতে পাচ্ছি আমি ক্যামেরা দিয়ে হয়তো দেখাতে পাচ্ছি না, বাট নো ডাউট একেবারে যারা ইউরোপের সাথে অনেক সিমিলারিটি রয়েছে এখানকার এই মালয়েশিয়া। কিন্তু খালি চোখে অনেক সুন্দর দৃশ্য, অনেক অনেক সুন্দর দৃশ্য লাগছে। এটা কোনো একটা শহরের উপর দিয়ে যাচ্ছি মনে হয়। এখন আমরা আছি সালাক সাউথ, আমরা যাচ্ছি কুয়ালালামপুর। শহরের মাঝখান দিয়ে বাসটা যাচ্ছে। খেলার মাঠ দেখা যাচ্ছে, এই যে চারিদিকে মালয়েশিয়ার ফ্ল্যাগ। অধিকাংশ লিখাই ইংরেজি হরফ, বাট কি লেখা আছে বুঝতে পারছি না। কুয়ালালামপুর, এখান থেকে আরো 20 মিনিট লাগবে। এটা সুন্দর দৃশ্য দেখলাম। এটা আবার আমার মনে হচ্ছে এটা ইন্ডিয়ান অধ্যুষিত, সব ইন্ডিয়ান ছবি ওগুলো। সাউথ ইন্ডিয়ানের লেখা দেখতে পেলাম। ওয়াও, ডিজাইন বিল্ডিং লাইক হল্যান্ড। কোর্সটা করেই আমরা এলাম। এই যে পিছনে কোর্সটা, এয়ারপোর্ট যাওয়ার কোর্স, এই যে এয়ারপোর্ট কোর্স। সময় প্রায় 1 ঘন্টা লেখা আছে, 1 ঘন্টা লাগে, কিন্তু তার আগে ও পৌঁছে দিয়েছে। সেন্টারে এসে পৌঁছালাম। এখন আমরা এই যে সুসেনা, এই বাসে টিকিট কাটতে হবে মনে হয়, এই বাসে টিকিটই কাটতে হবে এখানে পর সিঙ্গাপুর যাওয়ার জন্য। এই যে easybook.com দিয়ে কাটা যায় সুসেনা, এই যে টিকিট, এটা easybook.com দিয়ে কেনা যাবে। তো সিস্টেমটা হলো জাস্ট লাইক মেট্রো, কলকাতা মেট্রো বা ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট মেট্রো। হ্যাঁ, এটা হলো কেএল সেন্টার, মানে এটা ফাইনালি দিস ইজ ওয়ান অফ দ্য ট্রেন স্টেশন প্লাস মেট্রো স্টেশন। আমরা এখন এসে গেছি এখানে মেট্রো স্টেশনে। ওকে, আমরা এখন কোথায় আছি এটা খুঁজে বের করি। কোথায় আছি আমরা আছি এই জায়গাটায়। এখান থেকে আমরা যাব কোথায় সেটা খুঁজে বের করি। এখানটা কেএলসিসি, হ্যাঁ, তার মানে আমাদের এই রেড লাইনটা এখান থেকে আমরা ওখানে যাব। হ্যাঁ, এটা মেট্রো স্টেশন। সো ভেরি ইজি। আর স্টেশনটার নাম গোমবাক, কেএল এর গোমবাক সেন্ট্রাল রেড লাইন। এই যে এটা গোমবাক, এই জন্য গোমবাক অব্দি যাবে। সরি, ওটা গোমবাক না, গোমবাক অব্দি যাবে ট্রেনটা। আমাদের ট্রেন চলে এসে আমরা এখন উঠবো। একজন
গার্ড দাঁড়িয়ে আছেন দেখাশোনা করার জন্য। ওকে চলো 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 চলো, জাস্ট লাইক এ মেট্রো। দেখো ফাঁক নেই কিন্তু দুটো জায়গার মধ্যে। ওকে, এই যে এটা কিন্তু ক্রিয়েটিভ, কিন্তু যেহেতু খালি আছে আমি একটু বসবো। Next station, Pasasani. Interchange station to MRT Sungai Kacang Line. Station, Pasasani. Untuk keselamatan Anda, sila gunakan pemegang pada setiap masa. For your safety, kindly grab the handhold at all times. তো আমরা চলো পায়ে হাঁটে উঠতে হবে উপরে। কোথায় চলো, বেরোয়ার রাস্তা এসে গেছি। ওইটা ঢোকার রাস্তা, ওই দিকটা বেরোর রাস্তা। চলো, প্রতি 6 মিনিট অন্তর অন্তর ট্রেন না, এই টোকনটা নিতে হবে।